এই মুহূর্তে ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয় তাহলে বৈশ্বিক নেতাদের অবস্থান কার পক্ষে কে থাকবে? বিভিন্ন গণমাধ্যমের সূত্রগুলো বলছে ভারতের সরকার প্রায় 12টি প্রধান শক্তিশালী দেশের যারা নেতারা আছেন তাদের সাথে কথাবার্তা বলেছেন। অপরদিকে ইসরায়েল প্রকাশ্যে ঘোষণা করেছে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে ইসরায়েল ভারতকে সমর্থন করবে সব দিক থেকে। একদম সবার আগে ইসরায়েল তাদের এই অবস্থান প্রকাশ করেছে। এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি গোয়েন্দা প্রধান আছেন তুলসী গ্যাবার্ড, তিনিও বলছিলেন যে এই ধরনের হামলার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র নিন্দা জানায় এবং কি ভারতের পক্ষে তাদের অবস্থান থাকবে। তবে সামরিকভাবে কতটুকু সাপোর্ট করবে এই সম্পর্কে ভারতকে কোনো রকম আশ্বস্ততা আমেরিকা দেয়নি। এর মাঝখানে আমরা দেখলাম যে গেল 5 দিনে ভারত ফ্রান্স থেকে রাফাল যে যুদ্ধ বিমান মানে অত্যাধুনিক প্রযুক্তির সেই যুদ্ধ বিমানগুলো ক্রয় করেছে 26টা, প্রায় 63,000 কোটি টাকার বিমান কিনেছে। এছাড়াও আরো বিভিন্ন যন্ত্রতন্ত্র নিজেদের সামরিক জিনিসগুলোকেও তারা ঝালাই করে নিচ্ছে। তো পাকিস্তানের অবস্থা কি হবে? অর্থনীতিতে বিভিন্নভাবে সূচকে মাইনাসে থাকা এবং কি ঝুঁকতে থাকা অর্থনীতিতে পাকিস্তান কি এত বড় যুদ্ধের ব্যয়ভার বহন করতে পারবে? এই যখন পাকিস্তানের টেনশন, তবে ঝুঁকবে না ইস্যুতে যখন আছে তখন প্রিয় বন্ধু চীন। 1971 কিন্তু পাকিস্তানের পক্ষে চীন ছিল। সেই চীনের এক ধরনের কূটনৈতিক অবস্থানের পাশাপাশি এবার বের হলো আরেক তথ্য। চলমান পরিস্থিতিতে পাকিস্তানের হাতকে শক্তিশালী করতে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বেইজিং। ইতিমধ্যেই চীন থেকে অত্যাধুনিক PL-15 আকাশ থেকে আকাশ মানে এয়ার টু এয়ার যে ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলো অলরেডি হাতে পেয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের নতুন এই অস্ত্রে ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জ অনেক গুণ হুমকির মুখে আছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করছে যে সম্প্রতি গেল 2-3 দিনের মধ্যে পাকিস্তানের হাতে অত্যাধুনিক PL-15 এই ক্ষেপণাস্ত্রগুলো তুলে দিয়েছে চীন। যে 27 এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে 3টি JF-17 যুদ্ধ বিমানের ছবি প্রকাশ করেছে, যা চীনা PL-15 যে ক্ষেপণাস্ত্র আছে সেটা দ্বারা সজ্জিত। এই যুদ্ধ বিমানগুলোর ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এখন এই JF-17 যেই বিমানগুলো আছে যুদ্ধ বিমানগুলো, এগুলোর ডিজাইন এবং উৎপাদন হয়েছে চীন পাকিস্তান যৌথ উদ্যোগে। এই জেটগুলো এখন পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম শক্তি হিসাবে কাউন্ট হচ্ছে। নতুন এই PL-15 ক্ষেপণাস্ত্রগুলো যুক্ত হওয়ার ফলে আকাশ যুদ্ধে এই বিমানগুলোর সক্ষমতা অনেক গুণ বেড়ে গেছে। চীনের সরকারি সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না তারা PL-15 ক্ষেপণাস্ত্রটি রাডার নিয়ন্ত্রিত একটা সিস্টেমে তৈরি করেছে, যা প্রায় 200-300 কিলোমিটারের দূরত্বে থাকা শত্রুদের যে কোনো বিমানকে লক্ষ্য করে টার্গেট করে উড়ে যায় এবং এটাকে ধ্বংস করে দিতেও সক্ষম হয়। এর গতি শব্দের গতির চেয়েও 5 গুণ বেশি বলে ধারণা করা হয়। চলতি দশকে চীনা বিমান বাহিনী এই ক্ষেপণাস্ত্রটির ব্যবহার শুরু করে এবং 2023 সালের জুহাই এয়ার শোতে এটার উন্নত সংস্করণ ভাসযোগ্য পাখা সহ সংস্করণ প্রদর্শন করে। প্রতিরক্ষা সূত্রের দাবি পাকিস্তানের হাতে থাকা এই সংস্করণটির পাল্লা চীনাদের দেখানো পাল্লার চেয়েও অনেক গুণ বেশি। ভারতের বিমান সেনার অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান রাফাল ফাইটার জেট, যেটা আমি বলছিলাম যে ফ্রান্স থেকে আরো কয়েকটা কিনে আনছে, যার সঙ্গে যুক্ত রয়েছে ইউরোপীয় মেটিওর ক্ষেপণাস্ত্র বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, যুদ্ধক্ষেত্রে অন্যতম পরিচিত। বিশেষজ্ঞদের মতে PL-15 ক্ষেপণাস্ত্রটিকে প্রায়ই মেটিওরের প্রতিযোগী বলে বিবেচনা করা হয়। সামরিক কর্মকর্তাদের মতে এই উন্নত ক্ষেপণাস্ত্র পাকিস্তানের হাতে তুলে দেওয়ার ঘটনা প্রমাণ করে যে চীন সংঘাতময় পরিস্থিতিকে ব্যবহার করে কৌশলগতভাবে ইসলামাবাদকে সহযোগিতা করছে। নিরাপত্তা বিশ্লেষক এবং যুদ্ধের সম্পর্কে যারা বিশ্লেষণ করেন তাদের বক্তব্য পাকিস্তান আকাশ যুদ্ধে ভারতকে চ্যালেঞ্জ করার সক্ষমতা রয়েছে। এই পরিস্থিতিতে ভারত নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করছে এবং পশ্চিমা মিত্রদের সাথেও কমিউনিকেট করছে কিভাবে চীনাদের এই PL-15 থেকে নিজেদের যুদ্ধ বিমানগুলোকে রক্ষা করা যায়। এটা ধরেন ভূমিতে মারা টারার জন্য না, যুদ্ধ বিমান খাওয়ার জন্য হচ্ছে PL-15। তো পাকিস্তানের কৌশলটা হচ্ছে যেটা মনে হচ্ছে যে বিমান কেনার থেকে আমরা ক্ষেপণাস্ত্র কিনি যেটা দিয়ে আস্তে আস্তে বিমান উড়াই দিব। যুদ্ধ তার
নিশ্চিত হতে যাচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এটা বাংলাদেশের জন্য খুব ভালো সংবাদ না। ভালো থাকুন।